যারা পাওয়ার লাইনে কাজ করেন তাদের সেফটির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাত, পা এবং চোখ, এই তিনটি অঙ্গের প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হয়, যাতে কোনো প্রকারের সমস্যায় আমরা সম্মুখীন না হই সহজেই। কারণ বিশেষ করে ইলেকট্রিক্যাল লাইনে কাজ করতে গেলে হাতের সেফটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গ্লোভস বা কোনো প্রোটেক্টর ব্যবহার না করেই দ্রুত কাজগুলো সম্পাদন করে থাকি। অনেক সময় দেখা যায় যে সময় কম থাকে বা তাড়াহুড়া বা বিভিন্ন প্রয়োজনে সেফটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন হাতের জন্য এই তিনটি গ্লোভস সবাই ব্যবহার করতে পারেন। এখন এই যে এই গ্লোভসটা দেখতেছেন, এটা অতি সফট সিম্পল একটা গ্লোভস। এটা 50-60 টাকার মধ্যে পাওয়া যায়। দেখা যায় যে সাব স্টেশন ডিউটি বা ছোটোখাটো কাজের জন্য, সফট সিম্পল কাজের জন্য এই গ্লোভসগুলো খুবই ব্যবহার উপযোগী। যেমন আপনার সুইচিং পয়েন্টের কাজগুলো, সাবস্টেশনের সুইচ চালু বন্ধ বা যে কোনো ছোটো ছোটো কাজের জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ভারী কোনো কাজ করা যাবে না। এটা দিয়ে আপনার পোল ক্লাইম্বিং বা কাঠের খুঁটিতে এটা ব্যবহার করা যাবে না। এটা দিয়ে হচ্ছে সুইচিং পয়েন্টের জন্য। দেখা গেলো অনেক সময় যারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, খেয়াল রাখবেন যে বাসা বাড়িতে ডিশের লাইনটা অনেক সময় ঠিক করতে গেলে বা ডিশের লাইনটা ওই মাথার কেবলটা যখন সংযোগ দিতে যান অনেক সময় একটু শক করে। ওইরকম অনেক সময় বিভিন্নভাবে ছোটোখাটো যে শক, এটা ছোটোখাটো শক থেকে এটা দেয়, সেই হিসাবে এটা ব্যবহার করতে পারেন। আর পোল ক্লাইম্বিংয়ের জন্য এটা ভালোই, মোটামুটি খুব একটা যে 100% যে প্রোটেকশন পোল ক্লাইম্বিংয়ের জন্য এটা জাস্ট ক্লাইম্বিং করতে পারবেন। আপনার পোলের যে এগুলো হাতে লাগে সেই সমস্যাটা হয় না। ট্রেনিংয়ের সময় দেখা গেলো যে সব কিছু গ্লোভস দেয়, এখন তারপরে অনেক সময় পাওয়া যায় না। এটা এক জোড়া 100 টাকা বা 150 টাকা এরকম নেয়, আর এগুলো 50 থেকে 60 টাকা নেয়। এটা ক্লাইম্বিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। এইসব গ্লোভস পরে দেখা গেল রেঞ্জ বা প্লায়ার ব্যবহার করা যায় না। এসব গ্লোভস পরে পোলে উঠে বা এক জায়গায় রেখে আপনার পরে কাজ করতে হয়, বা অনেক সময় করা যায়, খুব একটু সময়টা একটু বেশি নিয়ে বা সুন্দরভাবে কাজ করলে এটা ধীরে স্থিরে করা যায়। আর একটা গ্লোভস আছে, সেটা হচ্ছে এটা রাবার গ্লোভস। এটা যদি গেলে 33 কেবি লাইন বা 11 ক্যান লাইন, চালু লাইন, অনেক সময় আমাদের এয়ার ব্রেকার সুইচিং পয়েন্টগুলোতে যখন আমাদের চালু লাইনে কাজ করতে হয়, তখন এই গ্লোভসগুলো খুবই প্রয়োজনীয় এবং এগুলো সব জায়গায় আছে, সব পিভিএসে আছে। তবে এই গ্লোভসগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের রাবার গ্লোভস প্রোটেক্টর ব্যবহার করতে হবে। রাবার গ্লোভস ব্যবহারের নিয়ম হচ্ছে, রাবার গ্লোভসের সাথে রাবার গ্লোভস প্রোটেক্টর ব্যবহার করতে হয়। তা তো আমরা সচরাচর রাবার গ্লোভস পরে অনেক সময় কাজ করি, এতে রাবার গ্লোভসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। রাবার গ্লোভস প্রোটেক্টর অনেক সময় পাওয়া যায় না। আমি নর্মালি যে কাজটা করি, এটা হচ্ছে রাবার গ্লোভস। প্রথমে আমার কাছে এই 3টা গ্লোভস আছে, এটা তো অফিসিয়াল আর এই 2টা আমার নিজের। এই গ্লোভসটা ধরেন যে এভাবে পরলাম, এই গ্লোভসটা পরে সকল কাজই করার জন্য হ্যান্ড ফ্রি থাকে, সকল কাজ করার জন্য হ্যান্ড ফ্রি আছে। এই গ্লোভস পরে আপনি সুইচিং ছোটোখাটো কাজ সিম্পলি, কিন্তু এই গ্লোভস পরে যদি ক্লাইম্বিং করেন তাহলে দেখা গেলো 2-3 বার ক্লাইম্বিং করলেই এটা ফোটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ওইরকম কাজের জন্য না, এটা সিম্পল কাজের জন্য। এখন এটা পরে যদি আপনি এটা পরেন তাহলে কি হলো, ধরেন আপনি এখন ক্লাইম্বিং করার পরে পোলে উঠে, আপনার ক্লাইম্বিং করার জন্য পোলে উঠে এটা রাখেই, উপরের গ্লোভসটা খুলে এক জায়গায় রাখেই আপনি এই হাত দিয়ে যে কোনো ট্রান্সফর্মার বা যে কোনো ছোটোখাটো নাট টাইট বা X1 বুশিং, X2 বুশিং বা ছোটোখাটো কাজ করে আবার এটা পরে ক্লাইম্বিং করে চলে আসতে পারেন। আবার দেখা গেলো যে রাবার গ্লোভস প্রোটেক্টর, এটার তো রাবার গ্লোভস প্রোটেক্টর ওইভাবে নাই, অনেক সময় আছে বিভিন্ন জায়গায়, কিন্তু সবসময় সচরাচর সব জায়গায় অনেক সময় থাকে না। দেখা গেলো যে এটা পরা আছে, এটা পরা থাক, তাহলে আমি এখন এই রাবার গ্লোভসটা পরলাম। রাবার গ্লোভস পরার পরে এই গ্লোভসটা যদি আমি এইটার উপর দিয়ে পরি,
তাহলে আমার রাবার গ্লোভস প্রোটেক্টর হিসেবে কাজ করবে এই গ্লোভসটাই। এখন আমার এটাই একসাথে রাবার গ্লোভস প্রোটেক্টর হয়ে গেল, প্লাস রাবার গ্লোভস অ্যান্ড ভিতরে বিদেশে যারা লাইনে কাজ করে তারা সবাই এখন এভাবে যে নিরাপত্তাটা হলো, এটা আপনার এই উপরের গ্লোভসটা মূলত এটা যদি হালকা ভিজে যায় বা যে কোনো সমস্যা, এটা আপনার ইলেকট্রিসিটি প্রোটেকশনের জন্য এটা না, এটা আপনার ইলেকট্রিসিটি প্রোটেকশন দেবে। এটা করে দিলাম, এটা এখন রাবার গ্লোভস প্রোটেক্টর সহ, যেহেতু আমাদের ওই কাজটা অল্প সময়ের জন্য করা হয় সেহেতু এখন কাজের জন্য পারফেক্ট হাতটা। সেমভাবে এই পাশেটা করি, করার পরে রাবার গ্লোভস প্রোটেক্টর সহ আমার যে কোনো ইমার্জেন্সি কাজের জন্য কেবল লাইনে এয়ার ব্রেকার সুইচ বা যে কোনো ব্লেড বা 10 কেজি যে কোনো কিছু কাটার জন্য। এই গ্লোভস ব্যবহারে কিছু সতর্কতা আছে। রাবার ইনসুলেশন সেলস হার্ড হ্যান্ড গ্লোভস, দিস ইনস্ট্রাকশন আর ফর দ্য ক্যাজুয়াল ইউজার অফ দিস। কিছু ওয়ার্নিং আছে, যেমন ডোন্ট ইউজ দ্য লেদার প্রোটেক্টর অ্যালোন ফর প্রোটেক্ট ইন এগেনস্ট ইলেকট্রিক্যাল স্ট্রোক, সিরিয়াসলি ইনজুর অর ডেথ উইল রেজাল্ট, অলওয়েজ ইউজ রাবার ইনসুলেটিং গ্লোভস ইন দ্য প্রপার ভোল্টেজ ক্লাস। এখানে কিছু প্রপার ভোল্টেজ ক্লাস দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে আসলে কোন টাইপের জন্য কত ভোল্টেজ, প্রপার টেস্ট ভোল্টেজ, ওয়ার্কিং ভোল্টেজ ম্যাক্স, লেংথ অফ গ্লোভস, সাইজ অফ গ্লোভস, সব কিছু দেওয়া একটা চার্ট দেওয়া আছে, মেড ইন ইন্ডিয়া। এখানে এটা স্টোর করার কিছু ইস্যু, ম্যানুফ্যাকচারিং রিকমেন্ডেশন, কিছু ক্যাশন আছে, স্টোরস। Gloves should not be exposed to directly sunlight or other source or ozone. It will desirable that the ambient storage temperature should be exceed 35 degrees Celsius, মানে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে এটা করার স্টোরেজ করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। ইস্যু, গ্লোভস ইন্ডেন্ট অফ ইলেকট্রিক্যাল লাইন ওয়ার্কার শুড বি issued in a protective container free from grease, and oil gloves issued for emergency use only should be keeping waterproof containers। মানে এটার ইস্যুর কথা কিছু কথা বলছে, যেটা গ্যারেজ বা অয়েল ইমার্জেন্সি কাজের জন্য এটা সেভাবে রাখতে হবে, ওয়াটারপ্রুফ কন্টেনার রাখতে হবে। ম্যানুফ্যাকচারিং রিকমেন্ডেশন ফর গ্লোভস ক্লিনিং, when the gloves become soiled should wash soap and water, washed in soap and water। এটা হচ্ছে সাবান এবং পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এটা টেম্পারেচার নট 35 ডিগ্রি, মানে টেম্পারেচার নট এক্সিডিং 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রির উপরে তাপমাত্রা রাখা যাবে না বা তাপমাত্রা পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। thoroughly dried and dusted with gel gloves that become wet in use or by washing must be dried thoroughly। ওয়াশ করার পরে মানে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে হবে, বাট নো ইন ম্যানার দ্যাট উইল কাজ দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোভস ইন এক্সিড 35। কোনোভাবে এটা 65 ডিগ্রি সেলসিয়াসের উপরে এটাকে করা যাবে না, মানে শুকানো যাবে না, আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এটা সংরক্ষণ করা যাবে না। এগুলো ব্যবহারের জন্য এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। আমাদের যেটা এটা হচ্ছে টাইপ 3 প্রুফ টেস্ট ভোল্টেজ, 15,000 ভোল্টেজ। তো এই তিনটা গ্লোভস আসলে খুবই উপকারী। আমাদের হাতের প্রোটেকশনের কথা অবশ্যই চিন্তা করতে হবে,
কারণ হাত দিয়ে আমাদের সবসময় কাজ করতে হয়। আমাদের সারা শরীরের মধ্যে মানে সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুইটা হাত সবচেয়ে বেশি কাজ করে, দুইটা পাও কাজ করে, দুইটা চোখও কাজ করে। এই মানে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আমরা একদম অচল। আমরা যারা লাইন ওয়ার্ক ইমার্জেন্সি কাজের সাথে সম্পর্কিত বা সবসময় ইমার্জেন্সি কাজের জন্য দৌড়াদৌড়ি করি, দেখবেন যে আপনার যদি এই তিনটা অঙ্গের কোনো একটা অঙ্গে ছোট একটু সমস্যাও হয়, আপনার কী ভোগান্তি হয়, কী কষ্ট হয়, এটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন। এমনি মনে হচ্ছে না কোনো সমস্যা নাই বা অন্যান্য সমস্যার কথা এখন মনে হচ্ছে। আজকে আপনার হঠাৎ করে একটু পা কেটে যাক বা একটু হাত কেটে যাক বা চোখে একটু সমস্যা হোক, দেখবেন যে আপনার আসলে এই সমস্যাগুলো কেমন হয়। আসলে নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হবে। যখন সুযোগ পাই চেষ্টা করি মানে সেফটি বিষয়গুলো চর্চা করার জন্য। আসলে সেফটি সবসময় আমাদের মেনে চলতে হবে। আমরা সবাই জানি সব কিছু, সব কথাই সবাই জানে। দেখা যায় তারপরেও কাজে যে অনেক সময় অনেক কিছু মাইনে ওটা হয় না, অনেক কিছু আমাদের ব্রেনে ওইভাবে কাজ করে না। সেজন্য আমাদের সব কিছু সবসময় চর্চা করতে হবে, জানা জিনিসও বারে বারে মনে করতে হবে, বারে বারে বলতে হবে। নিরাপত্তা বিষয়ে আসলেই এর কোনো জুড়ি নাই। আমাদের সবসময় নিরাপত্তা মেনে চলতে হবে। সবসময় ইমার্জেন্সি কাজের সাথে সম্পৃক্ত, মনটা সবসময় ইমার্জেন্সি থাকে। আসলে মনের সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। আপনার সেফটিগত বিষয় মেনে চলতে হলে মনের সুস্বাস্থ্য ভালো রাখতে হবে। আসলে সকল কাজ কর্ম সব কিছু মিলায়া মনটা ওইভাবে সবসময় মাইনে চলতে চায় না, সব কিছু মেনে নিতে চায় না। কিন্তু সেফটি বিষয়ের সাথে কোনো কনসিডার করা যাবে না। আপনার হাতের, আপনার পায়ের, আপনার চোখের সেফটি আপনাকে ইনশিওর করতে হবে। অফিসে অনেক সময় মালামাল আছে নাই, আরেক সময় থাকবে, আরেক সময় থাকবে না, এক সময় একটা থাকবে। কিন্তু বিশেষ করে যেমন আপনার সেফটির বিষয়, আপনার পায়ের বুট, গামবুট, হাতের হ্যান্ড গ্লোভস বা সেফটি গ্লোভস বা যে রাবার গ্লোভস যখন যেটা প্রয়োজন হয়, এই যেমন এই দুইটা গ্লোভস। আসলে টাকা পয়সা আমরা অনেক দিকে অনেক বাপ অপচয় করি, অনেক কিছু শৌখিন, অনেক কিছু নষ্ট হয়, অনেক কত টাকা কত দিকে চলে যায়। কিন্তু সেফটির বিষয়ে এটা অফিসের বসে থাকা যাবে না। আপনার বুট নাই, বুট অবশ্যই ম্যানেজ করতে হবে যেভাবেই হোক। বুট আপনার লাইন ওয়ার্ক, আপনি পাওয়ার লাইনম্যান, ইমার্জেন্সি কাজের সাথে সম্পৃক্ত।